সাথে চন্দন নামক একটি গ্রামে বাস করতেন। গ্রামটি ছোট হলেও খুব সুন্দর। একদিন প্রমীলার মা বিমলা খাবার বানাতে বানাতে দেখে তাদের রাশন শেষ হয়ে গেছে এবং সে প্রমীলাকে রাশন কিনতে যাওয়ার জন্য বলে, ঠিক আছে, আমি লালুদার দোকান থেকে রাশন কিনে আনছি। এবং প্রমীলা সেই দিকে রওনা দেয়। এই সময় প্রমীলার বাবা ফিরে আসে। বিমলা, ও বিমলা, আমি ফিরে এসেছি। আজকে আমি দারোগা বাবুর কাছে অনেক কাজ পেয়েছি, অনেকগুলো টাকা পাবো। আজকে আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দেব, ঠিক আছে? আরে কি বলছো গো, এ তো খুবই খুশির ব্যাপার। ঠিক আছে, ও বাড়ি ফিরুক, আমি ওকে জানাচ্ছি। এবং প্রমীলা তখন তার বাড়ি ফিরে যায়। প্রমীলা বাড়ি ফিরে আসতেই তার মা তাকে বলে কি তাকে স্কুলে ভর্তি করার কথা তারা ভেবেছেন। সে তার স্কুলের ভর্তির কথা শুনে নাচতে শুরু করে দেয়। প্রমীলা তখন তার বাবার সাথে স্কুলে ভর্তির জন্য রওনা দেয়। শেষ পর্যন্ত তারা প্রমীলার স্কুলে পৌঁছায়। প্রমীলার বাবা প্রমীলাকে স্কুলে ভর্তি করে দিয়ে চলে যায়। প্রমীলার স্কুলের প্রথম দিনে খুব ধনী একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। কিছুদিনের মধ্যেই ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন প্রমীলা তার বড়লোক বান্ধবীকে খুব ভালো ভালো খাবার খেতে দেখে এবং তাকে দেখে প্রমীলারও ভালো ভালো খাবারগুলি খেতে মন হয় এবং সে তার বড়লোক বান্ধবীকে সেই খাবারগুলি চায়। সেই ও প্রমীলা খুব ভালো বন্ধু হওয়ার কারণে সে প্রমীলাকে খাবারগুলি দেয়। ওই বড়লোকই খাবারগুলি প্রমীলার খুবই ভালো লাগে। খাবারগুলি খুব সুস্বাদু হওয়ায় প্রমীলা প্রত্যেক দিন তার বান্ধবীর কাছে ওই বড়লোকই খাবারগুলি চেয়ে খায়। বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু তারা তখনও রিচ খাবার খাওয়া ছাড়েনি, বরং তারা একদিনে অনেক রিচ খাবার খেয়ে ফেলে এবং তারা বাড়ি ফিরে যায়। প্রমীলা বাড়ি ফিরে আসতেই তার খুব শরীর খারাপ করে এবং তখনই প্রমীলাকে হসপিটালে ভর্তি করতে হয়। ডাক্তার প্রমীলার মা ও বাবাকে জানালেন অনেক বেশি রিচ খাবার খাওয়ার ফলে ওর এই অবস্থা হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রমীলা পুরো সুস্থ হয়ে ওঠে। তারপর প্রমীলা আর তার বড়লোক বান্ধবী প্রতিজ্ঞা করে তারা আর কখনো রিচ খাবার খাবে না। তারপর থেকে তারা রিচ খাবার ছেড়ে বাড়ির তৈরি খাবার খাওয়া শুরু করে।